বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প গগনের মাছ ধরা পাঠ করে শোনাচ্ছি। গগন পরশুদিন নাটাগড়ে মাছ ধরতে গিয়েছিল। আর কোনো নেশা নেই, বন্ধুবান্ধব নেই, আড্ডা নেই, তাসপাশা নেই, যা আছে তা হলো মাছ ধরার ঝোঁক। পুকুর কিংবা বিল দেখলে তার প্রাণটা নেচে ওঠে। যত কাজই থাক, তখন সে জলের ধারে থমকে দাঁড়ায়। জলের রং দেখলেই বুঝতে পারে সে পুকুরে বা বিলে কি কি মাছ আছে, কত বড় মাছ আছে, মাছগুলোর স্বভাব কি, সহজে ধরা দেবে না বড়শির মুখে গাঁথা টোপ ঠুকরে ফাদনা দুবার নাচিয়ে দিয়ে সরে পড়বে। কাঁকড়া কাছি মাছে কিনা সে বুঝতে পারে, তাই লোকে তাকে মেছো গগন বলে। অনেকের ধারণা গগন পূর্বজন্মে মাছরাঙা ছিল, আগামী জন্মে ভোদর হয়ে জন্মাবে। তার জীবনে কোনো দুঃখ নেই, সহজ সরল মানুষ। কারখানায় যা রোজগার করে, মা ছেলের ছোট সংসার সুখেই চলে যায়। বিধবা মা কোনো রকমে ছেলেকে মানুষ করেছেন। গগনের বাহন হলো সাইকেল। গগন ধরে মাছ, পাড়ার লোকে খায় সেই মাছ। প্রতিবেশীরা তাই ভালো পুকুরের সন্ধান এনে দেয়। গগন সাইকেলে নানা মাপের ছিপ, হুইল বেঁধে, চারা টোপ নিয়ে, টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে সাত সকালে বেরিয়ে পড়ে। গ্রীষ্ম আর বর্ষার দিনে ছাতা থাকে। ইদানিং এক বোতল কার্বলিক অ্যাসিডও সঙ্গে রাখে। বার কতক কেউটে সাপে তাড়া করেছিল। নাটাগড়ের পুকুরটার খবর দিয়েছিল তারই এক সহকর্মী। বৈষ্ণবের পুকুর, কালে ভদ্রে জাল পড়ে। খুব জানাশোনা লোক, শখ করে ছিপ ফেলে 9 মাসে 6 মাসে। গগন হলো পাকা মাছ ধরিয়ে। গগন বেরিয়ে পড়ল, সঙ্গে একটা টর্চও নিল। বিশাল পুকুর, যাদের পুকুর তারা এককালে জমিদার ছিলেন। একপাশে পুরনো মডেলের একটা অস্টিন গাড়ি পড়ে আছে। বাগানের পথ দিয়ে বেশ কিছুটা এগিয়ে দেখতে দেখতে গগন সেই পুকুরের পাড়ে এলো। চারপাশ ইট দিয়ে বাঁধানো, চারদিক থেকে 4টে ঘাট জলে অনেক দূর পর্যন্ত নেমে গেছে। চারিদিক শান্ত নির্জন। কোথাও একটা পাখি ডাকছে টুই টুই করে। গগন জল চেনে। পুকুরটা দেখে তার ছিপ ফেলতে ইচ্ছে হলো না। তার মনে হলো চারিদিকে যেন একটা অশরীরী আতঙ্ক ছড়িয়ে আছে। বড়লোকদের পুকুর দেখলে গগনের আত্মহত্যার কথা মনে হয়। মনে হয় জলের তলায় চেন বাঁধা কঙ্কাল আছে, যেন কেঁদে ওঠে, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। ঘাটের বাঁধানো বেদিতে গগন বসে আছে। পাশে তার ঝোলাঝুলি নামিয়ে রেখে চারপাশটা গগন একবার ভালো করে তাকিয়ে দেখল। গগন হতাশ হয়ে ভাবল, এই পুকুর নিয়ে গল্প লেখা চলে, মাছ ধরা চলে না। হঠাৎ পুকুরের মাঝখানে জল উতলে উঠল। ঘাই দেখে মনে হলো সে 30 ওজনের একটা মাছ। এত বড় মাছ ছিপে পড়লেও ছেড়ে দিতে হবে। এ মাছ কেউ খায় না। এত দূর এসে গগনের ফিরে যেতেও ইচ্ছে করছে না। জল থেকে রোদের তাতে গরম ঠান্ডা মেশানো একটা ভাপ উঠছে। পুরনো দিনের কথা গগনের মনে আসছিল। যত পুরনো কথা মনে আসছিল, মনটাও তত বিষণ্ণ হচ্ছিল। একবার মনে হচ্ছিল ফিরে যায়, আবার মনে হলো অনেক আশা করে থাকবে অনেকে। গগন কখনো ফেলিওর হয়নি। মনে মনে বলল, এসেছি যখন এক হাত ফেলেই দেখি কি হয়। ভাবল, ঘাটে বসে কি মাছ ধরা যায়? অগত্যা ঘাটের শেষ পৈঠাতে বসে গগন ছিপ ফেলল। বাতাসে শাঁ শাঁ শব্দ হচ্ছে। খুব প্রাচীন মাছও শাঁ শাঁ শব্দ করে, গগন শুনেছে। অবশ্য নিজের কানে কখনো শোনেনি। ফাতনার উপর
বারবার একটা ফড়িং বসছে, জলের উপর ছোট্ট একটা মাথা, জল জলে দুটো চোখ নিয়ে উত্তর থেকে দক্ষিণে সরে সরে যাচ্ছে। জলো হাওয়ায় গগনের চোখে যেন ঘুমের আমেজ আসছে। প্রচুর নেশা করলে অবস্থা যেমন হয় তেমন। তবু গগন জলের দিকে তাকিয়ে বসে রইল। ফাতনাটা হঠাৎ ডুবে গেল। গগন সুতোটা একটু টান করে আলগা করে দিল। বড় মাছ বলেই মনে হচ্ছে, পুকুরে ছোট মাছ নেই। গগন বুঝেছে চালাক মাছ একটাও নেই, সব কটা বোকা গাধা। খাদ্য আর টোপের পার্থক্য বোঝে না। তা না হলে বড়শি ফেলতে না ফেলতেই খেত না। ভাবল না খেলেই ভালো হতো, অনর্থক এখন খেলাতে হবে। শেষে উঠে আসবে পাকগন্ধ বিশাল মাছ, যাকে মাছ না বলে মৎস্য অবতার বললেই ভালো হয়। যার বয়স হয়তো 50 বছর। সেটাই হলো। মাছটা ইচ্ছে করলে ন্যাজের ঝাপটায় গগনকে কাবু করে ফেলতে পারে, ইচ্ছে করলে খেয়েও ফেলতে পারে। সারা গায়ে কালো আঁশের উপর এক ধরনের সাদা সাদা লালা জড়িয়ে আছে। কোনো রকমে গগন মাছটাকে ঘাটের পৈঠাতে ফেলল। গগন আশ্চর্য হয়ে দেখল মাছটার নাকে এক সোনার নথ লাগানো। অবাক কাণ্ড! মাছটা খাবি খাচ্ছে, চিচি করে একটা শব্দ করছে। এমন সময় তার পেছনে হালকা চুড়ির কিনকিন শব্দ হলো। গগন চমকে ফিরে তাকালো। দেখল দাঁড়িয়ে আছে 9-10 বছরের ফুটফুটে একটা মেয়ে। একরাশ ঘন কালো চুল, আকাশের মতো নীল বড় দুটি চোখ, হাতে গোল গোল দুটি সরু সরু মিজরি কাঠের সোনার চুড়ি। মেয়েটি বলল, ওমা, তুমি আমার ভোলাকে ধরেছ? তুমি কে গো? ওকে ছেড়ে দাও। গগন বলল, এর নাম বুঝি ভোলা? দেখছো না ওর নাকে নোলক? আমার মা পরিয়ে দিয়েছিলেন। তোমার নাম কি মা? আমার নাম চুমকি। তুমি আগে ছেড়ে দাও। জানো না বুঝি জল ছাড়া মাছ বেশিক্ষণ বাঁচে না? দিচ্ছি মা, ছেড়ে দিচ্ছি। তোমার সঙ্গে কথা বলছিলাম তো, পরে কথা বলবে, আগে ওকে ছেড়ে দাও। তুমি ভীষণ নিষ্ঠুর। জলের মাছকে কেউ ডাঙায় তোলে? গগন তাড়াতাড়ি মাছটাকে ছেড়ে দিল। মুখ না ঘুরিয়ে গগন বলল, এই নাও, তোমার ভোলা আবার জলে গেল। আর আমাকে নিষ্ঠুর বলবে না তো? ভোলা ন্যাজ নাড়তে নাড়তে গভীরে চলে গেল। গগন উত্তর না পেয়ে ফিরে তাকালো। দেখল কেউ কোথাও নেই। গগন ডাকতে লাগলো, চুমকি, চুমকি। শুধু বাতাসের শব্দ আর সেই পাখিটার ডাক টুই টুই করছে। নির্জন দুপুর, বড় বড় গাছের তলায় আলো ছায়ার খেলা। গগনের ভয় ভয় করল। মনে হলো দুপুর নয়, চারিদিকে নিশুতি রাত নেমে এসেছে। এত তাড়াতাড়ি যে অদৃশ্য হয়ে যেতে পারে, সে কি মানুষ? ছমছমে মন নিয়ে গগন ফিরে এলো। দারোয়ানকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, চুমকি বলে এ বাড়িতে কোনো মেয়ে আছে? প্রশ্ন শুনে দারোয়ানের মুখটা কী রকম হয়ে গেল। কেন বাবু? গগন বলল, বেশ মেয়েটি, আমার সঙ্গে কথা বলে কোথায় যে চলে গেল। দারোয়ান হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। সে বাবু অনেক কাল আগের কথা। এ বাড়ির মেজবাবুর ছোট মেয়ে ছিল চুমকি। এই পুকুরে ডুবে মারা যায়। মেজবাবু বেঁচে নেই। মাইজি এখনো বালিগঞ্জে থাকে। কি করে যে মরল কেউ জানে না। এই বাড়ির একটা ঘরে এখনো তার খাট বিছানা পাতা আছে, খেলনা বই সাজানো আছে। মাইজি মাঝে মাঝে আসেন, আজও এসেছিলেন, একটু আগে চলে গেলেন। গগন তাকিয়ে দেখল অস্টিন গাড়িটা নেই। এই গল্প কেউ বিশ্বাস করে, কেউ করে না। গগন কিন্তু মাছ আর ধরে না।
সব মাছি এখন তার কাছে ভোলা। চুমকি তাকে নিষ্ঠুর বলেছিল, কথাটা তার কাছে কাঁটার মতো বিধে আছে। মাছ কি ডাঙায় বাঁচে? তুমি এত নিষ্ঠুর কেন গো? নীল চোখ, কোকড়া চুল, চুড়ির মিঠে রিনি রিনি। মাছের নেশা আর গগনের নেই, মাছের নেশা আর গগনের নেই। গল্পটি শেষ হলো।